ইন্ডাস্ট্রি নিজেই যদি এরকমভাবে একজন সুপারস্টার মেগাস্টারকে অপমান করে তাহলে কোথাও গিয়ে কী দাঁড়ায়, সেটা বাইরের যে কারোর কি দেখতে খুব একটা ভালো লাগে? আমাদের কি এখান থেকে বসে দেখতে সেটা ভালো লাগে? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কৌশলীদের একটা ভিডিও দেখলাম, সেখান থেকে দেখলাম যে অমিত হাসান, ওনাকে আমি চিনি না, আমি ওনাকে ছোট করতে চাই না, তো উনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা খুব বাজেভাবে মন্তব্য করলেন যে কেন ওনাকে তুফানের প্রিমিয়ারে ডাকা হয়নি, যে কারণ উনি শুরু থেকে তো শাকিব খানের সাথে ছিলেন এবং হয়তো উনি খুবই সিনিয়র একজন অ্যাক্টর, হয়তো বাংলাদেশের উনি খুবই পপুলার একজন অ্যাক্টর। কিন্তু একটা জিনিস মানতে হবে যে মানে বলে না যে আপনি ভালো সময় বা খারাপ সময় কার পাশে থাকছেন। শাকিব খানের তো ভালো সময় এখন, কিন্তু খারাপ সময়ও তো গিয়েছে। কোনো স্টারের ভালো সময় শুধু চলে না, তো খারাপ সময় সেই মানুষটা, সেই যে লোকটা, সেই মানুষটা কি আদপেও এই মানুষটার পাশে ছিল? এরকম অনেক মানুষ আছে যারা হয়তো ভালো সময় এখন এসে বলে যে কেন আমাকে ভালো সময় রাখলো না। আরে খারাপ সময় আপনি পাশে ছিলেন, আমি জানি না আপনি ছিলেন কি ছিলেন না, কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে আপনি এই মেগাস্টার তকমাটাকে নিয়ে প্রশ্ন তুলছেন। বলে রাখি, এই মেগাস্টার শাকিব খান কথাটা শাকিব খান নিজের ছবিতে লেখেন না। লেখে কারা? চরকি লেখে কারা? এসবিএফ লেখে। কেন লেখে? কারণ মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম নিয়ে কি আর প্রশ্ন তোলার কোনো জায়গা আছে? আমাকে একবার জিজ্ঞাসা করলে আমি এই বাংলা থেকে দাঁড়িয়ে বলতে পারি, আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে বলতে পারি, ওনার স্টারডাম তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে ওনার স্টারডামের ধারে বারে আর কেউ নেই, এটা তো সত্য কথা। এটা তো সত্যি কথা যে উনি একটা ভয়ঙ্কর লেভেলের ক্রেজ কোথাও গিয়ে গোটা বাংলাদেশ জুড়ে তৈরি করতে পেরেছেন। শুধু বাংলাদেশ কেন, বিশ্ব বক্স অফিসে উনি যে তাণ্ডব শুরু করেছেন বা উনি যে জোরটা দেখাতে পেরেছেন বা যে ভয়ঙ্কর ক্রেজটা দেখাতে পেরেছেন, সেইটা কি আর কেউ দেখাতে পেরেছে? মানে উনি সিয়াম আহমেদের কথা বলতে পারেন, উনি আরফিন শুভর কথা বলতে পারেন, সেইটা দিয়ে একটা ভার্সেস ক্রিয়েট করে দিতে পারেন, কিন্তু আমার বিশ্বাস যে আরফিন শুভ বা সিয়াম আহমেদ তারা কেউই কিন্তু শাকিব খানের সমগোত্রীয় তো নয়। এবং কখনোই মানে সেটা মানে আজকে আরফিন শুভ সেই প্রিমিয়ারে গিয়ে শাকিব খানের পা ছুঁয়ে প্রণাম করছে, তিনি শাকিব খানকে নিয়ে ভদ্রভাবে কথা বলছেন, তিনি রেসপেক্ট করছেন সিনিয়রকে। কেন করছেন? কারণ উনি নিজেও জানেন আজকে আরফিন শুভ তাকে কেন সাকিবিয়ানরা পছন্দ করে। কারণ আরফিন শুভ শাকিব খানকে প্রচণ্ডভাবে বিগ ব্রাদার মানে বড় দাদার মতন করে সম্মান করেন। তো সেই জিনিসটা কিন্তু বোঝা যায় যে বাকি কারুর বক্স অফিস কিন্তু শাকিব খানের ধারে বারেও নেই। আমরা দেখতে পাচ্ছি ওনার কি অবস্থা, হল ভাঙচুর হচ্ছে। এই রকম ক্রেজ বাংলাদেশে আর কারুর জন্য দেখা গিয়েছে? আমার মনে হয় না দেখা গিয়েছে। শাকিব খানই কিন্তু বিগত টাইমে বিগেস্ট মেগাস্টার। এই মেগাস্টার তকমাটা দর্শক দিয়েছে তাকে, এই মেগাস্টার তকমাটা তাকে দিয়েছে হয়তো কোনো নিউজ পোর্টাল। শুধু নিউজ পোর্টাল তো এমনি এমনি একজন কাউকে মেগাস্টার বলে দেয় না, দর্শকও এমনি এমনি কাউকে মেগাস্টার বলে দেয় না, সুপারস্টার বলে দেয় না। তার কারণ থাকে, সে যখন পরপর হিট ডেলিভার করতে থাকে তখনই কিন্তু তার সুপারস্টার তকমাটা দর্শকই তাকে দিয়ে দেয়। এবং তারপরে যখন সে ডিকেটসের পর ডিকেটস মানে বলা যেতে পারে যুগের পর যুগ হিট দিয়ে যাচ্ছে, মেগাস্টার শাকিব খান যেটা দিয়ে যাচ্ছেন, সেই কারণেই তাকে মেগাস্টার বলা হয়। এবং মেগাস্টার বলার যথেষ্ট কারণ আছে। আজকে আল্লু অর্জুনের পুষ্পার গানকে বিট করে দিচ্ছে তুফানের গান, এটা মেগাস্টার পাওয়ার ছাড়া আর কিছু হতে পারে? আজকে হল ভাঙচুর হচ্ছে, কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, 25 বছরের শ্রেষ্ঠ বক্স অফিস কালেকশন করা ছবি তুফান হচ্ছে, তাহলে আপনি সেই মানুষটাকে মেগাস্টার বলবেন না? তো কি রাস্তা থেকে তুলে আনা যে কাউকে মেগাস্টার বলবেন? বা আপনি এমন যে আর্টিস্টের নাম বলছেন তাদের কি ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্র হয়েছে, তাহলে তাদেরকেও মেগাস্টার বলা হতো নিশ্চয়ই। তাদের এরকম ক্রেজ থাকলে তাদেরকেও বলা হতো। আমি এপার বাংলা থেকে বসে বুঝতে পারছি যে মেগাস্টার শাকিব খানের কী জালওয়া, কী ক্রেজ, কী উন্মাদনা। একটা সাকিবিয়ান বাহিনী কত বড়, সেটার ভূমিকা কতটা, মালয়েশিয়া হোক, লন্ডন হোক, ডেনমার্ক হোক, বা তোমার স্পেন হোক, বা অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সমস্ত জায়গায় যে কার ছবি চলে, ইটালিতে হাউসফুল মেরে দিয়েছিল মেগাস্টার শাকিব খান। তাই তার মেগাস্টারডাম নিয়ে প্রশ্ন তোলা তো একটা কী বলবো, একটা বোকামির কাজ, তাই না? তার মেগাস্টার বলাটা তার এটা ক্লিয়ার হলো। এবং তিনি আরও একটা জিনিস অমিত হাসান তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাকে কেন প্রিমিয়ারে ডাকা হলো না। আমি তো বললামই, আপনি কি সেই সময় সেই পাশে মানুষটার পাশে সবসময় ছিলেন? এটা সবথেকে বড় প্রশ্ন। এবং শাকিব খানের সঙ্গে যারা প্রথম থেকে ছিলেন তারা কি শাকিব খানকে আজকে সাপোর্ট করছেন? এটাও সবথেকে বড় প্রশ্ন। মানে এরকম অনেক ডিরেক্টর আছেন যারা বলছেন 1 কোটি টাকা দিলেও আমি শাকিব খানকে নিয়ে ছবি করব না। তাহলে এটা কি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো দিক? এবং তুফান রিলিজ হওয়ার আগে সেটাকে আটকানোর জন্য কম চেষ্টা তো করা হয়নি, কারণ সবাই বুঝতে পেরেছিল তুফানের মতন ছবি যদি একবার রিলিজ হয়ে যায় তাহলে বাংলাদেশের অন্য কোনো সিনেমা চলা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ সেই ছবির গুণগত মান কিন্তু ভালো হয় না। তুফানের গুণগত মান সাংঘাতিক। শাকিব খান একটা সাংঘাতিক সিনেমা বানিয়েছে যেটা বিশ্বব্যাপী ডেলিভার করতে পারে। এবার বাংলাদেশের দর্শকও এরকম ছবি দেখার পরে আরও বড় বড় ছবিই দেখতে চাইবে
যাবেন, আর সেই বড় বড় ছবিগুলো ডেলিভার কে করবে? শাকিব খান। তাই বাকি ছবিগুলোর ক্ষতি হবে, এই ভেবেই কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি পুরোপুরি সেই সিনেমাটাকে আটকানোর চেষ্টা করে, এবং অনেকেই কিন্তু তার ভিতরে সামিল ছিল। সেই পুরনো শাকিব খানের সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু শাকিব খানের এগেনস্টে গিয়েই কথা বলেছেন। ইভেন কি তার আগের ছবির প্রযোজক, সেও কিন্তু এগেনস্টে গিয়ে কথা বললেন। কি অদ্ভুত ব্যাপার না? মানে শাকিব খান কি কারো সম্পত্তি? আর শাকিব খান কি শুধুমাত্র খারাপ ছবি করবে এটাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি চায়? আমি জানি না। তাহলে এই মতো অবস্থায় শাকিব খান কেন দেখবেন, কেন আপনাদেরকে ডাকবেন? এটা প্রথম। সেকেন্ড হচ্ছে, এটা শাকিব খানের প্রোডাকশন হাউসের থেকে ছবি, এসকে ফিল্মসের সিনেমা এটা, তুফান। আপনারা আমাকে বলুন তো, এটা তো চরকি, চ্যানেল আই, আলফা আই তাদের প্রোডাকশন, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রিমিয়ারের কথা বলছে, আমাদের এখানে এসভিএফ। তো এরা ডিসাইড করে আজকে আমাকে যদি না ডাকে, এসভিএফ না ডাকে, আমি যেরকম তুফানের প্রিমিয়ারে ডাক পাইনি, তাতে আমার মানে আমি কাকে দোষ দেবো? শাকিব খানকে না এসভিএফকে? আমি দোষই বা কেন দেবো? আমি হয়তো যোগ্য নয় তাই আমাকে ডাকা হয়নি, আমি এটাই পরিষ্কার মনে করে নেবো। এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটিই যে যোগ্য সেটাই বা কেন মনে করব? আজকে প্রোডাকশন হাউস ডিসাইড করেন কাকে ডাকা হবে, কাকে ডাকা হবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলছি যে আজকে এসভিএফ বলুন বা যে কোনো প্রোডাকশন হাউস, তারা ডিসাইড করেছেন, তাদের ভুল ত্রুটি হতে পারে, তাদের হতে পারে। শাকিব খান তো এই জিনিসটা দেখবেন না। আমাদের এখানকারও কোনো স্টার যদি প্রিমিয়ারে আমাদেরকে না ডাকে, তাহলে আমি কি তার মানে তাকে দোষ দেবো? না বেশি সেই হাউসের পিআর টিম বা তারা কেন ডাকলো না, সেই বিষয়টাকে আমার ক্ষোভ রাগ তাদের ওপরে হবে। বন্ধুরা, এখানকার হাউসে এখানে অনেকেই স্টার রয়েছেন যারা নিজস্ব হাউস চালায়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। শাকিব খান কিন্তু নিজস্ব হাউসের পুরো বিষয়টা কিন্তু টেক ওভার নয়। এই সিনেমাটা তিনি রেমুনারেশন নিয়েছেন, তিনি অ্যাক্টর হিসেবে অভিনয় করেছেন। তিনি কেন দেখতে যাবেন কাকে ডাকা হয়েছে কি হয়নি? তিনি কি এটা সম্ভব তার পক্ষে? তিনি এত বড় মেগাস্টার, তার এতগুলো সিনেমা রয়েছে তার হাতে, এত কাজ করতে হয়, তার ব্যস্ততম জীবন, সেই জীবনে তিনি কাকে ডাকবেন? মানে এখন প্রিমিয়ারে কাকে ডাকা হবে না ডাকা হবে সেটা তো প্রোডাকশন হাউসই বলবে যে স্যার এটা আপনি আমার ওপরে ছেড়ে দিন, আমাদের ওপরে ছেড়ে দিন, এটা আমরা দায়িত্ব নিয়ে করব। সেই দায়িত্ব যদি তারা ঠিক করে পালন না করতে পারে তাহলে তো সেটা তাদের ফল্ট, তাদের ব্যক্তিগত প্রবলেম, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা, উনি কিছু ভালো কথাও বলেছেন যে তুফান একটা ট্রেন্ড সেট করেছে, বাংলাদেশে খুব ভালো চলছে সেই সিনেমাটা, শাকিব খানের সত্যি একটা অন্যরকম হয়েছে। সেই জিনিসটা কিন্তু অবশ্যই সেটাকে প্রেস করতে হয়, ভালো বলতে হয়, এবং উনি কিছু ভালো কথাও বলেছেন, সেগুলোকে অবশ্যই প্রেস করতে হয়। দেখো, খারাপ কথা বলছেন বলেই যে আমি সেটাকে করছি, ডিসএগ্রি করছি সেমনটা নয়, কিন্তু উনি যে মেগাস্টার নিয়ে প্রশ্ন তুলছেন শাকিব খানের, শাকিব খান যে বাংলাদেশের ইন্ডাস্ট্রির সবথেকে বড় মেগাস্টার, সেটা তো মানে আজকে যে কোনো বাংলাদেশের গলিগলির প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ সেটা স্বীকার করবেন, তাই না? কেন স্বীকার করবেন? কারণ প্রত্যেকটা মানুষ শাকিব খানকে পছন্দ করেন, প্রত্যেকটা মানুষ শাকিব খানকে দেখতে যান। আরেকটা জিনিস, আমি এখান থেকে বসে একটা জিনিস, মানুষটার কোনো দিন ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমার হয়নি, মানুষটার সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি, দেখাও হয়নি হয়তো কোনো দিন আমার সাথে, কিন্তু মানুষটার যত কটা ইন্টারভিউ দেখেছি, যা যেখানে কথাবার্তা বলতে দেখেছি, মিডিয়া যেভাবে ওনাকে অ্যাটাক করে, তারপরে উনি কি পোলাইট উত্তর দেন। কেন উত্তর দেন? কারণ উনি ভালো মানুষ, উনি নিজের চরম শত্রুকেও বন্ধু বলে আপন করে নেন। তাহলে আপনাকে কেন করবেন না? তাই আপনার ক্ষোভ, রাগ বা অভিমান যেটাই হয়ে থাকুক না কেন, সেটা শাকিব খানের ওপরে নয়, প্রোডাকশন টিমের ওপরে হওয়া উচিত। কারণ শাকিব খান এইগুলোর দায়িত্বে থাকলে তো উনি তাহলে পিআর টিম চালাতেন, উনি কেন সুপারস্টার বা মেগাস্টার হতেন, তাই না? উনি ছবি করবেন না এইসব দিকে মন দেবেন। তো এটাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।